7 দিনের আলটিমেটাম দিয়ে গণ অবস্থান কর্মসূচি নিয়ে আজও রাজপথে ব্যাটারি চালিত রিকশা চালকরা। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। রাজধানীর মোহাম্মদপুর, বীরপুর, সায়েন্স ল্যাব এলাকা থেকে মিছিল নিয়ে অটোরিকশা চালকরা প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচিতে যোগ দেন। এ সময় নীতিমালা প্রণয়ন সহ 12 দফা দাবি জানান তারা। বলেন, শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি গঠন করে তাদের দাবি বাস্তবায়ন করতে হবে। অটো চলাচল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে না এলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন রিকশা চালকরা। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব এলাকায় আছেন সহকর্মী বুলবুল রেজা, সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের যে গণ অবস্থান কর্মসূচি সেটি কিন্তু সকাল 11টায় শুরু হয়েছে। আমরা দেখেছি সকাল 11টার আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন বিভিন্ন এলাকার রিকশা চালক যারা শ্রমিক রয়েছেন তারা। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে যে উদীচী শিল্পী গোষ্ঠী রয়েছে তারা এই শ্রমিকদের সঙ্গে, রিকশা চালকদের সঙ্গে সংহতি প্রকাশ করে গণসংগীত পরিবেশন করছেন গত আধা ঘন্টা ধরে। এবং এখানকার যারা নেতাকর্মী রয়েছেন, বিশেষ করে এই শ্রমিক ইউনিয়নের, তারা বলছেন যে পুরো রাজধানী থেকেই যারা এই অটো চালক বা ব্যাটারি চালিত রিকশা চালক রয়েছেন, ইজি ভ্যান চালক রয়েছেন, তারা এই যে অবস্থান কর্মসূচি সেখানে আসবেন, তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরবেন। মূলত এই যে 12 দফা দাবি, সেই দাবিগুলোই কিন্তু তারা পূরণ করতে চান। যে সরকারের পক্ষ থেকে তারা একটি স্পষ্ট বক্তব্য চান যে আসলে কোন ধরনের পদক্ষেপ সরকার আসলে নিতে চাচ্ছে। তাদের যে 12টি দাবি, এই দাবিগুলোর মধ্যে কয়টি দাবি তারা মেনে নেবেন। তারা যেটি চাচ্ছেন যে দ্রুততম সময়ের মধ্যে হাইকোর্টের যে আদেশটি রয়েছে বা নির্দেশটি রয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে যে বিধিনিষেধ, সেটি প্রত্যাহার করে নিতে হবে। তাদের অনেক শ্রমিককে আটক করা হয়েছে, তাদের অনেক ব্যাটারি বিক্রি করে দেওয়া হয়েছে, নিলামে তোলা হয়েছে, সেগুলোর তারা ক্ষতিপূরণ চাইছেন। পাশাপাশি একটি নীতিমালা তৈরি করে দেয়া এবং সেই নীতিমালার মধ্যে থাকবে মূল যে বিষয়টি, সেটি হচ্ছে রুট পারমিট এবং লাইসেন্স প্রদান করতে হবে তাদেরকে। আলাদা লেন, অর্থাৎ সার্ভিস যে লেন থাকে মহাসড়কগুলোতে, সেরকম আলাদা লেনের ব্যবস্থা করতে হবে। মূলত এই দাবিগুলো নিয়েই কিন্তু তারা আজকের গণ অবস্থান যে কর্মসূচি সেটি শুরু করেছেন। আমরা দেখছি যে এই গণসংগীত পরিবেশনের ফাঁকে ফাঁকে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন যে তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ তথ্য জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণ অবস্থান কর্মসূচি। প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল রেজা।